প্রাণী চিকিৎসা ও সমাজের একটি অন্যতম অঙ্গ। এই থিমকে সামনে রেখে রবিবার রাজ্য পালিত হলো বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস বা ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। এই উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল এই অনুষ্ঠানে আয়োজন করে। বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উপলক্ষে চিকিৎসক প্রীতম সরকার জানান, 2000 সালে 29 এপ্রিল থেকে সারা বিশ্বে এই দিবসটি উদযাপন করা হয়। এরপর থেকে প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি। আজকে বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস, ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। 2000 সালের 29 এপ্রিল প্রথম বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস শুরু হয়েছিল। ওয়ার্ল্ড ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এবং OIE, যেটা এখন হয়েছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হেলথ, তারা যৌথভাবে প্রথম প্রাণী চিকিৎসকরাও যে সমাজের অঙ্গ, তারা যে সমাজের জন্য এবং মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্যের জন্য যে কাজ করে যাচ্ছে, সেই উদ্দেশ্যে রিকগনিশন দেওয়ার জন্য এই দিনটা আমরা প্রতি বছর উদযাপন করে থাকি। তো প্রতি বছরের না, এবছরও এপ্রিল মাসের শেষ শনিবার এই দিনটাকে উদযাপন করা হয়। এবছর 27 তারিখ পড়েছে, আজকের দিন পড়েছে। এবছরের থিম হলো ভেটেরিনারিয়ানস আর এসেনশিয়াল হেলথ ওয়ার্কার, মানে হলো প্রাণী চিকিৎসাবিদরা প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী। আপনারা জানেন, শুধু যে আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে বার্ড ফ্লু যখন হয় বা বিভিন্ন ধরনের যখন ডিজিজ আউটব্রেক হয়, বা এখন রিসেন্টলি আবার কিছুদিন আগে করোনা গিয়েছে, প্রাণী চিকিৎসকরাও কিন্তু পাশাপাশি স্বাস্থ্য চিকিৎসা কর্মীদের সাথে এবং মানুষের যারা চিকিৎসক আছেন তাদের সাথে কিন্তু যৌথভাবে কাজ করে থাকে। প্রাণী চিকিৎসাও সমাজের একটা অপরিহার্য অঙ্গ। প্রাণী চিকিৎসকরাও কিন্তু এই সমাজকে ঠিক করার জন্য, প্রাণী স্বাস্থ্যের সাথে মানুষের স্বাস্থ্য ঠিক করার জন্য, কোনো জেনেটিক ডিজিজ জন্য ট্রান্সমিশন না হতে পারে সেই জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছে। প্রাণী চিকিৎসকরা যদি শুধু চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখছে তা নয়, তার প্রাণীর স্বাস্থ্য, তার উৎপাদনকে সুরক্ষিত করা, সেই উৎপাদন যেন মানুষ ভালোভাবে নিতে পারে, সেটা যেন প্রোডাক্ট মানে ভ্যালু প্রোডাক্ট যেন হয়, সেই উৎপাদন, প্রাণীর যে উৎপাদিত হয় মাছ